তো বন্ধুরা দেখো, এখানে একটা টিভিএস XL100 আছে। তো এটার সমস্যাটা তোমরা দেখো, এখান থেকে এটা অটোমেটিক্যালি বাইরে বেরিয়ে আসছে। এর পেসটা একদম পুরো নষ্ট হয়ে গিয়েছে, এখান থেকে নাট বোল্টটাও পুরো ছাড়িয়ে গিয়েছে। তো চলো এখন দেখা যাক এটা কিসে কী করা যায়। এই সাইডেও একটা দেখাও, এই সাইডেও পুরো একই কেস, এই সাইডের নাটটাও একই কেস, এখানে নাট ফাট নেই। তো চলো দেখাবে লেদে গিয়ে, এখন লেদে গিয়ে দেখি কি করা যায়। এখানে এই যে গাড়িটা আছে, সকারটা খোলা অবস্থায় কিন্তু গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। তো ও যেহেতু একটু ছোট মানুষ, ওর ওজনটাও কম, সেই জন্য কোনো সমস্যা হবে না। তাই আমি ওকে বললাম তুই চালিয়ে নিয়ে চল চল। এখন চলে আসলাম গ্যাস ঝালাইয়ের দোকানে। ওখানে গিয়ে সব কিছুটাই আমি দেখিয়ে দিলাম। তো বলল এখান থেকে হবে না, সেই জন্য আমরা পাশে আরেকটা জায়গায় নিয়ে গিয়েছিলাম, ওখানে থেকেই কিন্তু পেজটা বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো পেজটা কিভাবে বানালো। মনে করো সব কিছু সহজ। এখানে মিস্ত্রি দাদাটা পেজটা দেখে নিচ্ছে যে কোন থ্রেটের নম্বরটা এখানে খাটালে ঠিকঠাকভাবে পেজটা নতুন করে বানানো যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটি ফলো রাখো। এখানে পেজ তৈরি করার জন্য যে কলটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছিল চালানোর সময়, সেই জন্য এই যে পাইপটা দেখতে পাচ্ছ কেটে ফেলছি, ওটা কিন্তু আবার ঝালাই করে লাগিয়ে দিতে হবে। এখন তোমরা দেখো কত সুন্দরভাবে এখানে পেজটা বানিয়ে দিচ্ছে এই যে মিস্ত্রি দাদাটা আছে। তো এই দাদার ঠিকানাটা যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, সেখানেই কিন্তু আমি তোমাদেরকে বলে দেব যে এই মিস্ত্রি দাদার দোকানটা কোন জায়গাটাতে আছে। তো চলো এখন পেজটা কেমন হলো একটু দেখে নিই। ঠিক আছে বললেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আটটুখানি উঠবে, আটটুখানি না এই ঠিক আছে। না না, একটু উঠি থাকুক, নাহলে প্রেশার পড়ে আবার বেঁকে যাবে। এক সাইডের পেজ বানানো হয়ে গেল, এখনও আর এক সাইডের পেজ বাকি আছে। তো চলো বন্ধুরা, এটাও দেখে নিই কেমনভাবে পেজটা বানিয়ে দেয়। এই তো লক নাট ঢুকলে দারুণ হয়েছে। হেভি খুশি হয়ে যায়, মানে কাটটাও লাগলো না, করতে না নাকি ঝামেলা ছিল বুঝছো। এখন নাটটা এখানে লাগিয়ে আমরা চেক করে ফেলছি ঠিকঠাক হয়েছে কিনা। তো খুব সুন্দর হয়েছে পেজটা, ব্যবহার করে দেখ বানিয়ে। দুই সাইডের সকার দুটোই নাট বোল্ট দিয়ে আটকিয়ে একদম কমপ্লিট করেই কিন্তু ওখান থেকে আমরা নিয়ে বেরিয়ে আসব। আর এখানে আমি কিন্তু বসে সব কিছু দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাকভাবে সব সেটিং করছে কিনা। তো আমি দেখলাম খুব সুন্দর কাজ করছে এই যে কাকাটা আছে এখানে।
তো অবশ্যই তোমরা এখানে আসবে। এখানে সকারের যে বোল্ট দুটো নতুন করে পেজ বানানো হলো সেটা তো কমপ্লিট হয়ে গেল। এখন এর সাইডে যে পাইপটা আমরা কেটে ফেলেছিলাম সেটাও কিন্তু আবার ঝালাই করে লাগিয়ে দিতে হবে। এখানে এই যে হলুদ বাক্স মতন দেখতে পাচ্ছ এটাই কিন্তু ইলেকট্রিক ঝালাই মেশিন। তো অবশ্যই আমি যদি কোনো দিন সময় পাই তো এই ইলেকট্রিক ঝালাই মেশিন সম্পর্কেও একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসব। তো চলো এখন ঝালাইটা কমপ্লিট করে নিই। ঝালাই করা মেশিন খতরনাক জিনিস। এই অন্য এলাকার তারা বিরাট টেম্পারের ওগুলো এরিয়াতে তো তাকানো যায়। ওইখানে এই যে একটা ঝালাই মেশিন তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিনি ঝালাই মেশিন, অর্থাৎ এটা তোমরা কিন্তু বাড়িতেও ব্যবহার করতে পারবে। এর দামটাও কিন্তু খুব বেশি না। এই মেশিনটার দাম কত সেটা জানতে হলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, সেখানেই কিন্তু আমি রিপ্লাইটা দিয়ে দেব। যাই হোক, আমার চ্যানেলে যদি কোনো নতুন ভিউয়ার্স এসে থাকো তো একটু সাবস্ক্রাইবটা করে রেখো, তাহলে এই রকম নিত্য নতুন ভিডিও তোমরা পেতেই থাকবে। ও পাদানি বানাইছিল তাই তো? হ্যাঁ, সেটা নাটের সাথে লাগাতে হতো। নাট খুলি লাগাইছে ও আরটা বাদ দিবি। হ্যাঁ, লাগানো তো ক্যামেরা। এটাই পাদানি লাগাইছিল। এটাই পাদানি ছিল না। তোমাদেরকে একটু বলে রাখি, এই যে এখানে বোল্টের পেস্টটা নষ্ট হয়ে গিয়েছিল। অনেক মিস্ত্রি ভাইয়েরা কি করে, ওই বোল্টটা ওখান থেকে কেটে নতুন করে অন্য একটা নাট বোল্ট ওখানে ঝালাই করে বসিয়ে দেয়। তো আমি তাদেরকে অবশ্যই বলবো ওটা করার থেকেও কিন্তু এই নতুন করে পেস্ট বানানোটা সব থেকেতে বেটার। যাই হোক বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটি আর বেশি লম্বা করব না। আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে। টাটা, বাই বাই।